এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকে আমরা কুদৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষের চোখ যখন লাগামহীন হয়ে যায় তখন অধিকাংশ অস্থিরতা এর উপর ভিত্তি করেই সংঘটিত হয়। এজন্য বিজ্ঞজনদের নিকট কুদৃষ্টি অস্থিরতার মূল হিসেবে বিবেচিত। চোখের এই দুই ছিদ্রপথেই অস্থিরতার প্রস্রবণ প্রবাহিত হয় এবং পরিবেশ ও সমাজে নগ্নতা ও বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম চোখের এই দুই ছিদ্রপথের প্রহরার ব্যবস্থা করেছে। এটিও ইসলামী শিক্ষার সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব যে ইসলাম প্রত্যেক মুমিনকে দৃষ্টি অবনত রাখার আদেশ দিয়েছে। ব্যাস পরনারীর উপর দৃষ্টিও পড়ল না, আর কামনা বাসনাও জাগল না, বাসও রইল না, তো বাঁশিও বাজল না। নিয়ম হচ্ছে নিপ দ্য ইভিল ইন দ্য বাড, মন্দকে অঙ্কুরে পিষে ফেল। বাস্তবতাও এমনই। যার চোখ নিয়ন্ত্রণহীন ব্যবহার হয় তার ভেতরে কামনা বাসনার আগুন দাউ দাউ করতে থাকে, শেষ পর্যন্ত তাকে অস্থিরতায় লিপ্ত করে ছাড়ে। দৃষ্টি সংযত রাখা সম্পর্কিত আয়াতসমূহ। আল্লাহ তাআলা বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুমিনদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্রতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। কোরআনে কারিমে এই আয়াত মুমিনদের একটি নির্দিষ্ট পূর্ণাঙ্গ নির্দেশনা। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই আয়াতের শিষ্টাচার, সতর্কতা ও চ্যালেঞ্জের উল্লেখ রয়েছে, যেগুলো বিস্তারিত আলোচনা নিম্নরূপ। শিষ্টাচার। আয়াতের শুরুতেই রয়েছে শিষ্টাচারের বর্ণনা। মুমিনদের এই শিক্ষা দেয়া হয়েছে যে যে সকল জিনিস তাদের জন্য দেখা জায়েজ নেই তারা যেন তা থেকে দৃষ্টিকে সংযত রাখে। মুনিবের আনুগত্য করার মাঝেই বান্দার সৌন্দর্য। এ থেকে বোঝা যায় দৃষ্টি সংযত রাখা প্রথম ধাপ এবং লজ্জাস্থান হেফাজত করা শেষ স্তর। কেমন যেন এই দুটি পরস্পর অপরিহার্য। সুতরাং যা দৃষ্টি সংযত নয় তার লজ্জাস্থানও সংরক্ষিত নয়। সতর্কতা। যালিকা আযকা লাহুম, এই অংশে রয়েছে সতর্কতা। দৃষ্টি অবনত রাখার সুফল হলো এর দ্বারা অন্তর পবিত্র থাকবে, গুনাহের কুমন্ত্রণা জাগ্রত হবে না। এতে বান্দার নিজেরই লাভ, ইবাদতে একাগ্রতা আসবে, প্রবৃত্তির তাড়না, শয়তানি কুমন্ত্রণা এবং জৈবিক কামনা বাসনার ধোঁকা থেকে মুক্তি লাভ হবে। আর যদি এই নির্দেশনার মতো আমল না করে তাহলে কুদৃষ্টির প্রভাবে অন্তরের প্রশান্তি থেকে বঞ্চিত থাকবে, হৃদয় অস্থিরতা বেড়ে যাবে, ফিতনায় পতিত হবার সম্ভাবনাও প্রবল হতে থাকবে। চ্যালেঞ্জ। আয়াতের শেষাংশের মাঝে রয়েছে চ্যালেঞ্জ। বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হচ্ছে যে বান্দারা যদি এই ঐশী নির্দেশনায় পরোয়া না করে তাহলে তারা যেন এই কথা মনে রাখে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে উদাসীন নন, বরং তিনি তাদের সকল কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত আছেন। অবাধ্যদের প্রতিরোধ করা তিনি ভালোভাবে জানেন। এই কথা মনে রাখবে যে ইসলাম যেখানে পুরুষদের স্পষ্ট ভাষায় দৃষ্টি সংযত রাখার আদেশ দিয়েছে সেখানে নারীদের উন্মুক্ত ছেড়ে দেয়নি। যেহেতু নারী পুরুষ উভয়ের সৃষ্টি উপাদান অভিন্ন, তাই নারীদের স্বভাবেও কামনা তাড়না বিদ্যমান। সুতরাং তাদের জন্য আল্লাহর ইরশাদ হচ্ছে, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আর মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর আয়াত ৩১। এই দুই আয়াতের ভেতর বাহির এই বাস্তবতাকে স্পষ্ট করছে যে
চোখের অপব্যবহার কামনা বাসনাকে উদ্বেলিত করে এবং লজ্জাস্থানে শিহরণ জাগায়। এই অবস্থা মানবিক জ্ঞান লোপ পায়। কাম তাড়না চোখ খোলা অবস্থায়ও মানুষকে অন্ধ করে দেয়। মানুষ গুনাহে লিপ্ত হয়ে লাঞ্ছনা ও অপদস্থতার অতল গহ্বরে তলিয়ে যায়। কাম তাড়নার ক্ষেত্রে পুরুষদের অবস্থা যেরূপ, কম বেশি নারীদের অবস্থাও অনুরূপ। সাধারণত নারীরা অধিক আবেগপ্রবণ হয়, অল্পতে প্রভাবিত হয়ে যায়। তাদের দৃষ্টি লাগামহীন হয়ে পড়লে তা অধিক ফিতনা সৃষ্টির কারণ হয়। এজন্য নারীদেরকেও নিজেদের দৃষ্টি সংযত রাখা উচিত। ইমাম গাজালি রহেমাহুল্লাহ বলেন, সুতরাং অবশ্যই তুমি চোখের হেফাজত করো। আল্লাহ তোমাকে এবং আমাদেরকে তৌফিক দান করুন। নিশ্চয়ই তা সকল ফিতনা ও বিপদের কারণ। এ থেকে বোঝা গেল যে চোখের ফিতনা অত্যন্ত ভয়াবহ এবং অধিকাংশ বিপর্যয় ও বিপদের মৌলিক কারণ। এখন আমরা আলোচনা করব দৃষ্টি সংযত রাখা সম্পর্কিত হাদিসসমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইরশাদ হচ্ছে, তোমরা স্বীয় দৃষ্টি অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। হাফেজ ইবনুল কাইয়িম রহেমাহুল্লাহ লেখেন, দৃষ্টি জৈবিক তাড়নার মুখপাত্র ও প্রতিনিধি হয়ে থাকে। দৃষ্টির হেফাজত প্রকৃতপক্ষে জৈবিক তাড়না ও লজ্জাস্থানেরও হেফাজত। যে স্বীয় দৃষ্টিকে স্বাধীন ছেড়ে দিল, সে যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল। দৃষ্টি ওই সমস্ত বিপর্যয়ের মূল যাতে মানুষ পতিত হয়। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দৃষ্টি ইবলিসের তীরসমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। 3. কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে, দৃষ্টি এমন এক তীর যা অন্তরে বিষ ঢেলে দেয়। 4. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত। এ হাদিস থেকে বোঝা যায়, যে ব্যক্তি কোনো পরনারীর প্রতি কামাতুর দৃষ্টি দেয়, সে অন্তর দিয়ে ওই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে। পূর্ববর্তীগণ দৃষ্টিকে আসক্তির মুখপাত্র অর্থাৎ প্রেমবাহী দূত বলে অভিহিত করেছেন। জুলাইখা যদি হযরত ইউসুফ আলাইহিসসালামের চেহারা না দেখত, তাহলে জৈবিক তাড়নার কাছে পরাজিত হয়ে গুনাহের আহ্বান জানাতো না। ক্ষণিকের জৈবিক অস্থিরতার কারণে তার মানহানিকর বক্তব্যের আলোচনা কুরআনে কারিমে উল্লেখ করে দেয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এই লজ্জাজনক ঘটনা তার দিকে সম্বন্ধিত করা হবে। আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কুদৃষ্টির লাঞ্ছনা কতটা খারাপ এবং সুদূর প্রচারী হয়। হঠাৎ পতিত দৃষ্টি মাফ। কখনো কখনো এমন হয় যে পথে চলতে গিয়ে বা আসা যাওয়ার সময় বেগানা নারী সামনে এসে যায়, তখন তার চেহারায় দৃষ্টি পড়ে যায়। এই অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, হে আলী, একবার অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাবার পর দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখো না, কেননা তোমার প্রথম অনিচ্ছা দৃষ্টি মাফ, কিন্তু দ্বিতীয় ইচ্ছাকৃত দৃষ্টি মাফ নয়। এ থেকে বোঝা যায় যে প্রথমবারের অনিচ্ছাকৃত দৃষ্টি ক্ষমা করে দেয়া হবে, আর যদি কখনো প্রথমবারও ইচ্ছাকৃত দেখা হয় তাহলে তা হারাম হবে। প্রথম দেখা মাফ হওয়ার উদ্দেশ্য এই নয় যে প্রথমবারই এতটা মন ভরে দেখে নেবে যাতে দ্বিতীয়বার দেখার প্রয়োজনই হবে না। শুধু এইটুকু ছাড় দেওয়া হয়েছে যে কখনো যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেবে। হযরত জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তবে তার হুকুম কী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরিব বাসরাকা, তুমি স্বীয় দৃষ্টি ফিরিয়ে নাও। কখনো কখনো বিচারক, ডাক্তার বা জজের সরই কারণে বেগানা নারীর চেহারা দেখতে হয়। এই সকল ক্ষেত্রে প্রয়োজন পরিমাণ দেখার পর দৃষ্টি সরিয়ে নিতে হবে। কুদৃষ্টি অনিষ্টের মূল। পরনারীর দিকে কামাতুর দৃষ্টিতে দেখা অনিষ্টের মূল। শয়তান বেগানা নারীর চেহারা আকর্ষণীয় করে পেশ করে। তাছাড়া দূর থেকে সব জিনিসই ভালো দেখায়। এজন্যই তো প্রসিদ্ধ প্রবাদ আছে, দূরের ঢোলের আওয়াজ সহনীয় হয়ে থাকে। কুদৃষ্টির ফলে অন্তরের গুনাহের আবরণ পড়ে যায়। সময় সুযোগ বুঝে তা তার রং প্রকাশ করে।
কাবিল হাবিলের স্ত্রীর সৌন্দর্যে দৃষ্টি দেওয়ার কারণে তার মন ও মস্তিষ্কে এমন ভূত চাপল যে সে তার নিজ ভাইকে হত্যা করে ফেলল। দুনিয়াতে সে সর্বপ্রথম অবাধ্যতায় লিপ্ত হলো। কুরআন মাজিদে তার এহেন মন্দ কাজের আলোচনা উঠে এসেছে। কিয়ামত পর্যন্ত যত হত্যার গুনাহ হবে তার একটা অংশ তার উপর আসতে থাকবে। বোঝা গেল প্রথম দৃষ্টি না দেয়া তা তো নিজের ইচ্ছাধীন, কিন্তু দৃষ্টি দেওয়ার পরের পরিস্থিতি ইচ্ছার বাইরে চলে যায়। চলো তোমার মেলা দেখে আসি এক পলক, এখানেই যে আসে অজান্তেই বসে থাকে অপলক। এজন্যই উত্তম হচ্ছে প্রথমবার দেখা থেকেই বেঁচে থাকবে, আশঙ্কায় ফেঁসে যাওয়া সচেতন লোকদের কাজ নয়। কুদৃষ্টি ব্যভিচারের প্রথম ধাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের জিনা দেখা, কানের জিনা শ্রবণ করা, জবানের জিনা বলা, হাতের জিনা ধরা, পায়ের জিনা চলা, আর অন্তর ঝুঁকে যায় এবং প্রত্যাশা করে, অতঃপর লজ্জাস্থান তা সত্যায়ন বা প্রত্যাখ্যান করে। ইমাম গাজালি রহেমাউল্লাহ বলেন, দৃষ্টি সংশয় সৃষ্টি করে, সংশয় চিন্তাকে জাগ্রত করে, চিন্তা জৈবিক কামনাকে উদ্বেলিত করে, আর জৈবিক কামনা ইচ্ছাকে বাস্তবায়ন করে। এ থেকে বোঝা যায় যে ব্যভিচারের আগ্রহ মানুষের মাঝে তখন জাগে যখন সে পরনারীর দিকে দেখে। যদি নাই দেখে তাহলে আগ্রহের সৃষ্টি হবে না। বোঝা গেল কুদৃষ্টি ব্যভিচারের প্রথম ধাপ। প্রসিদ্ধ একটি দৃষ্টান্ত এমন, দুনিয়ার সবচেয়ে দীর্ঘতম সফরের সূচনা এক কদম ওঠানো থেকে শুরু হয়ে যায়। অনুরূপভাবে ব্যভিচারের সূচনাও কুদৃষ্টি দ্বারাই হয়ে থাকে। মুমিনদের উচিত হবে তারা প্রথম ধাপে পা রাখা থেকে বিরত থাকবে। কুদৃষ্টি থেকে বেঁচে থাকায় ইমানের 7 লাভ। মুসনাদে আহমদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ বর্ণিত হয়েছে, কোনো মুসলিম যখন প্রথমবার কোনো নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়ার পর স্বীয় দৃষ্টি নত করে নেয়, আল্লাহ তাআলা তার ইবাদতের স্বাদ দান করেন। তাবারানী শরীফে দৃষ্টি সরিয়ে নেওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে, যে আমার ভয়ে কুদৃষ্টি পরিহার করে আমি তাকে এমন ঈমান দান করি যার স্বাদ সে অন্তরে অনুভব করে। কতই না লাভজনক সওদা। কুদৃষ্টির অস্থায়ী ও কৃত্রিম স্বাদ পরিহারে ঈমানের স্থায়ী মিষ্টতা ও স্বাদ লাভ হয়। এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এমন ব্যক্তির অন্তরে প্রশান্তি ঢেলে দেন। তাছাড়া নিয়মও এটাই যে আমলের প্রতিদান অনুরূপ জিনিসই দেয়া হয়ে থাকে। সুতরাং যে পরনারীকে দেখার স্বাদ বর্জন করবে, আল্লাহ তাআলা তাকে ইবাদত ও ঈমানের পরম স্বাদ দান করবেন। কুদৃষ্টির দ্বারা কখনো তৃপ্তি লাভ হয় না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, কুদৃষ্টি যত বেশি পরিমাণে করা হোক, এমনকি যদি হাজার হাজার নারী পুরুষকে ঘন্টার পর ঘন্টা সময় নিয়েও দেখা হয়, তবুও তাতে তৃপ্তি লাভ হবে না। কুদৃষ্টি এমন পিপাসা জন্ম দেয় যা কখনো নিবারণ করা যায় না। পানি শূন্যতার রোগীকে যতই পানি পান করানো হোক, যদি তার পেট ফেটে যাবার উপক্রম হয়, তবুও তার পিপাসা দূর হয় না। আল্লাহ তাআলা একজনকে অপরজন থেকে অধিক সৌন্দর্য দান করেছেন। মানুষ যত বড় সুন্দরীকেই দেখুক না কেন, একজনকে দেখবে তো আরেকজনকে দেখার আগ্রহ সৃষ্টি হবে। এটি এমন এক সমুদ্র, সারা জীবন সাঁতার কেটেও যা তীরে পৌঁছা সম্ভব নয়, কেননা এটি হচ্ছে কুলহীন দরিয়া। কুদৃষ্টি ক্ষতকে গাঢ় করে। কুদৃষ্টির তীর যখন বিদ্ধ হয়ে যায়, তখন অন্তরের ব্যথা শুধু বাড়তেই থাকে। কুদৃষ্টি যত বেশি করা হয়, এই ক্ষত ততই গাঢ় হয়। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টির তীর নিক্ষেপের পর নিক্ষেপকারী প্রথমে আহত হয়, কেননা দৃষ্টি নিক্ষেপকারী দ্বিতীয় দৃষ্টিকে তার ক্ষতের মলম মনে করে, অথচ তা ক্ষতের গভীরতাকে বাড়িয়ে দেয়। মানুষ কাঁটা থেকে বেঁচে চলে, আর আমাকে আহত করেছে ফুলে। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টি অবনত রাখা সহজ, কিন্তু দৃষ্টি দেওয়ার পর তার যাতনা সহ্য করা কঠিন। বৃদ্ধরাও কুদৃষ্টি থেকে নিরাপদ নয়। সরাসরি ব্যভিচার করা থেকে অনেকে বেঁচে যায়,
কেননা এর জন্য অনেক কসরত করতে হয়। প্রথমে যার সাথে জিনা করবে তাকে রাজি হতে হবে। দ্বিতীয়ত যথাযথ সুযোগ ও সহায়ক স্থান পেতে হবে। তৃতীয়ত নির্জন পরিবেশ লাগবে, তা না হলে কেউ দেখে ফেলার ভয় থাকে। দেখে ফেললে তো মান সম্মান মাটিতে মিশে যাবে। এজন্য শালীন ও ভদ্র লোকেরা তাতে কম লিপ্ত হয়। আর যদি পতিতালয়ে নারীদের সাথে জিনা করতে চায় তাহলে পানির মতো টাকা পয়সা খরচ করতে হয়। তাছাড়া এইডস, সিফিলিস, সাইকোসিস ইত্যাদি নানা রকমের জটিল যৌন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু কুদৃষ্টির গুনাহ এর ব্যতিক্রম। এতে কোনো উপকরণের প্রয়োজন পড়ে না, আর এতে মানহানিরও কোনো ভয় থাকে না। কেননা এই বিষয়টি তো কেবল আল্লাহ তাআলা জানেন যে তার মনের কি ইচ্ছা। ওই বৃদ্ধ যে বাহ্যত সহবাস করতে সক্ষম নয়, সেও কুদৃষ্টির গুনাহে লিপ্ত হয়ে যায়, বরং তার মাঝে গুনাহের আফসোস কানায় কানায় পূর্ণ থাকে। কবি বলেন, যৌবনের তুলনায় বার্ধক্য কাম স্পৃহা যায় বেড়ে, প্রভাত যখন থেমে যায় প্রদীপ উঠে জেলে। কিছু লোক আছে যাদের শরীর বৃদ্ধ হয় কিন্তু মন যুবক হয়ে থাকে। তারা সব সময় স্বীয় যৌবনের কথা স্মরণ করতে থাকে। যৌবনের স্মরণেই কেটে গেল বার্ধক্য সবটা, কি ছিল এই কাহিনীতেই কেটে গেল সে রাতটা। অনেকেই আছে পা কবরে চলে গেছে, কোমর ঝুঁকে গেছে, তারপরেও যৌবনের সন্ধান করে। কবি বলেন, এখানেই কোথাও যৌবন ছিল মিলেনি তার খোঁজ, তাকেই খুঁজে ফিরছে সদা কোমর করে কোচ। চিন্তার বিষয় হচ্ছে, যৌবন যদি উদাসীনতায় কেটে যায় তাহলে বার্ধক্য তো অন্তত আল্লাহর স্মরণে মশগুল থাকা উচিত। কিন্তু এখানে তো উল্টো স্রোত প্রবাহিত হচ্ছে। বার্ধক্য যৌবনের জোশ এলো, কখন কি স্মরণ হলো। তামাশার একটি দিক এটিও যে নারীরা বৃদ্ধ মনে করে তার সাথে পর্দা করায় গুরুত্ব দেয় না। এতে কুদৃষ্টির গুনাহ আরও সহজতর হয়ে যায়। এমন কামাসক্ত বৃদ্ধের চুল তো সাদা হয়ে থাকে, কিন্তু অন্তর হতে থাকে কালো। হাসরের দিন যুগের ভাষায় বলা হবে, না করা পাপের আফসোসও আজ বিচারের কারণ। হে আল্লাহ, শাস্তি হতো যদি শুধু কৃত পাপেরই দরুন। হযরত থানবী রাহিমাহুল্লাহ বলেন, এক বৃদ্ধ লোক আমার কাছে আসতো। সে অনেক বিষয়ে পরহেজ করে চলত, কিন্তু সে নিজের অবস্থা বর্ণনা করে বলল, সে পরনারীর দিকে কামাতো দৃষ্টি দেয়ার গুনাহে লিপ্ত। কুদৃষ্টির কুফল কতটা ভয়াবহ যে বৃদ্ধ ব্যক্তি কবরের কিনারায় পৌঁছে যায়, কিন্তু কামনার রোগ তার সাথে সাথে লেগে থাকে। কুদৃষ্টির দরুন আমলের তৌফিক ছিনিয়ে নেওয়া হয়। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, কুদৃষ্টি বড়ই বিধ্বংসী রোগ। আমার অনেক পরিচিত জনদের উপর এর একটি অভিজ্ঞতা আমারও আছে। জিকিরে মনোনিবেশের ফলে শুরুতে স্বাদ লাভ ও জোশের একটি অবস্থা সৃষ্টি হয়, কিন্তু কুদৃষ্টির কারণে ইবাদতের মিষ্টতা ও স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর ধীরে ধীরে তা ইবাদত ছুটতে থাকারও কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, যদি কোনো সুস্থ যুবকের জ্বর আসে এবং তা ভালো হবার নামও না নেয়, তাহলে কমজোরি ও দুর্বলতার কারণে তার চলাফেরা করাই কষ্টকর হয়ে যায়। কোনো কাজই করতে ইচ্ছা হয় না, শুধু বিছানায় পড়ে থাকতে মন চায়। এমনইভাবে যে ব্যক্তি কুদৃষ্টি রোগে আক্রান্ত হয়, সে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। ন্যাক কাজ করা তার জন্য কঠিন হয়ে যায়। অন্যভাবে বললে, তার থেকে আমলের তৌফিক ছিনিয়ে নেওয়া হয়। ন্যাক কাজ করার নিয়ত সে করে, কিন্তু কুদৃষ্টির কারণে নিয়ত ত্রুটিযুক্ত হয়ে যায়। কবি বলেন, নামাজের জন্য তৈরি ছিলাম হুরের কথা শুনে, নিয়তখানা বদলে গেল নারীর ছায়ামূর্তি দেখে। কুদৃষ্টি দ্বারা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ বলতেন, পরনারী এবং নাবালেগ শিশুদের কাম ভাবের সাথে দেখার ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। এ দাবির সপক্ষে এই প্রমাণও যথেষ্ট যে কুদৃষ্টিতে অভ্যস্ত হাফেজদের কোরআন মুখস্থ থাকে না, আর যারা কোরআন হিফজ করছে তাদের দৈনন্দিন সবক আয়ত্ত করা মুশকিল হয়ে পড়ে। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ তার ওস্তাদ ইমাম ওকি রাহিমাহুল্লাহকে স্মৃতিশক্তি দুর্বলতার অভিযোগ করলে তিনি তাকে গুনাহ থেকে বেঁচে থাকার উপদেশ দেন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ উস্তাদের তার সাথে সেই কথোপকথনের কবিতাকারে বর্ণনা করেছেন।
উস্তাদ ওয়াকির দরবারে শুধালাম পেয়েছে ভুলো মোনা বেধি, শুধালেন তিনি ছেড়ে দাও গুনহা মেনে নাও রবের বিধি। মনে রেখো বাসা দিনের ইলম রবের বিশেষ নূর, পাপিতা বিতাতে রদ্দ হবে সে আশা বহুদূর। মাদ্রাসা ও কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এতে বড় শিক্ষা রয়েছে। কুদৃষ্টি, লাঞ্ছনা, অপদস্থতার কারণ। শাইখ ওয়াসিতি রহেমাউল্লাহ বলতেন, আল্লাহ তাআলা যখন কাউকে অপদস্থ ও লাঞ্ছিত করতে চান তখন তাকে চেহারার সৌন্দর্য অবৈধ দৃষ্টি দিয়াই অভ্যস্ত করে দেন। এ থেকে বোঝা যায় কুদৃষ্টি, লাঞ্ছনা ও অপদস্থতার মৌলিক কারণ। যে সকল সৌভাগ্যবান লোকেরা নিজেদের দৃষ্টিকে সংযত রাখতে সক্ষম হয় তারা বড় ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যায়। মীর তাকি মীর বলেন, এই উন্মাদনায় সম্মান, বংশীয় মর্যাদা সবই গেল। মির্জা গালিব এক কবিতায় বলেন, প্রেমাসক্ত অপদার্থ করে দিয়েছে গালিবকে, নইলে কাজের লোক ছিলাম আমরাও সব দিক থেকে। কুদৃষ্টির প্রভাবে বরকত নষ্ট হয়ে যায়। কুদৃষ্টির কুফলগুলোর মধ্যে এটিও একটি যে কুদৃষ্টির কারণে মানুষের রিজিক এবং সময় থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। ছোট ছোট কাজ বিশদাকার ধারণ করে, যে কাজের চেষ্টায় করুক তা অসম্পূর্ণ থেকে যায়। বাহ্যিকভাবে মনে হয় কাজ হয়ে যাবে, কিন্তু যথাসময়ে গিয়ে হতে হতে কাজ অসম্পূর্ণ থেকে যায়। এতে দুশ্চিন্তা ও পেরেশানি বাড়ে। মানুষেরা মনে করে কেউ হয়তো জাদু টাদু কিছু করেছে, আসলে সে স্বীয় প্রবৃত্তির কুকর্মের কারণে বিপদে পড়ে গেছে। সে নিজেই তা স্বীকার করে, বলে, একটা সময় ছিল যখন স্পর্শ করলে মাটিও সোনায় পরিণত হতো, আর এখন তো সোনায় স্পর্শ করলেও তা মাটি হয়ে যাচ্ছে। বোঝা গেল কুদৃষ্টির প্রভাবে মানুষের জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। কুদৃষ্টি দিয়ে এমন ব্যক্তির ব্যাপারে শয়তানের বড় আশা। এক বুজুর্গের শয়তানের সাথে কথা হলে তিনি অভিশপ্ত শয়তানকে জিজ্ঞাসা করলেন, এমন ক্ষতিকর কোনো আমলের কথা বলো যার কারণে মানুষ সহজেই তোমার ফাঁদে ফেসে যায়। বিতাড়িত শয়তান উত্তর দিল, পরনারীর প্রতি কামনার দৃষ্টিতে দেখা এমন যে আমি ওই ব্যক্তির ব্যাপারে বড়ই আশাবাদী। কখনো না কখনো তাকে আমি গুনাহে লিপ্ত করে আমার জালে বন্দি করে নেব। যারা দৃষ্টি নত রাখে আমার অনেক আক্রমণই তাদের উপর কার্যকরী হতে পারে না। আমি চতুর্দিক থেকে মানুষকে বিপদগামী করার কসম খেয়েছি, কিন্তু নিচের দিক নিরাপদ। যে দৃষ্টি অবনত রাখে সে আমাকে নিরাশ করে। কুদৃষ্টির ফলে নেকির বরবাদ ও গুনাহ অবসম্ভাবী। পরনারীর প্রতি লালসার দৃষ্টিদানকারী ব্যক্তি দ্রুত হোক বা দেরিতে সাধারণত সে প্রেম রোগে আক্রান্ত হয়ে যাবে। সে সৃষ্টিকে নিজের প্রেমাস্পন্দ বানিয়ে নেয়। কোনো ব্যক্তি বলেছেন, ওগো প্রেয়সী আমার জান, তুমি আমার দিন, ধর্ম, তুমি আমার ঈমান। একে ছোট শিরক বলা হয়। শিরক এমন গুনাহ যা কৃত আমলের ধ্বংসের কারণ হয়, আর একেই বলে নেকির বরবাদী গুনাহ অবসম্ভাবী। কুদৃষ্টির ফলে আল্লাহ তাআলার আত্মমর্যাদা বোধ জেগে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সাআদ ইবনু উবাদার আত্মমর্যাদা বোধ দেখে বিস্মিত হচ্ছ? আল্লাহর শপথ, আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদা বোধ। অবশ্যই আল্লাহ তাআলা আমার চেয়ে বেশি আত্মমর্যাদাশীল, আর তার আত্মমর্যাদার দাবিতেই তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন। কুদৃষ্টি অশ্লীল কাজসমূহের সূচনা, যেতে জড়িয়ে যায়। এর ফলে আল্লাহ জাল্লা শানহুর আত্মমর্যাদা বোধ জেগে ওঠে। স্বীয় আলিশান দরবার থেকে তিনি তাকে অভিশপ্ত ও বিতাড়িত করে দেন। কুদৃষ্টি দানকারী ব্যক্তিকে স্বীয় রহমত থেকে দূরে সরিয়ে দেন। যে পুণ্যের জীবনযাপন করতে চায় তার কুদৃষ্টি থেকে বেঁচে থাকা উচিত, যাতে করে আল্লাহর রহমতের নিকটবর্তী হতে পারে। কুদৃষ্টি দানকারী অভিশপ্ত হয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুদৃষ্টি দানকারী এবং দৃষ্টি দেওয়ার সুযোগ দানকারিনীর উপর আল্লাহর লানত। যে সকল নারীরা সেজেগুজে রাস্তাঘাটে বাজারে বেপর্দা ঘুরে বেড়ায়, আর যে সকল পুরুষেরা তাদেরকে লালসা দৃষ্টিতে দেখে, তারা উভয়ই আল্লাহ তাআলার অভিশাপের উপর যুক্ত হয়ে যায়।
এটি কত বড় ক্ষতি যে কুদৃষ্টি গুনাহে লিপ্ত হওয়ার ফলে মানুষ আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায় এবং তার উপর অভিশাপ অবতীর্ণ হয়, আবশ্যক হয়ে যায়। তাই কুদৃষ্টির গুনাহ থেকে তাওবা করতে দেরি করা উচিত না। এমন যেন না হয় যে একদিকে মৃত্যু চলে আসে, অপরদিকে রহমতের পরিবর্তে অভিশাপ বর্ষিত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। ইহকাল ও পরকাল উভয় জাহানে ক্ষতিগ্রস্ত। এটি তো স্পষ্ট ক্ষতিগ্রস্ততা। সূরা হজ আয়াত 11। কুদৃষ্টিকে মানুষ হালকা মনে করে। কুদৃষ্টি যদিও অনেক বড় গুনাহ, কিন্তু অধিকাংশ মানুষ একে হালকা মনে করে। এজন্য কোনরূপ আড়ষ্টতা ছাড়াই তা করতে থাকে। কুদৃষ্টির গুনাহ প্রথমত যৌবনকালে কামতাড়নার প্রবলতার হেতু করা হয়। এরপর তা এমন ব্যাধিতে পরিণত হয় যে প্রাণ বের হওয়া পর্যন্ত পিছু ছাড়ে না। এজন্যই এই গুনাহ হালকা নয়, বরং মিন আযামিল মাসাইব, মহাবিপদসমূহের একটি। কুদৃষ্টি থেকে কুকর্ম পর্যন্ত। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অশ্লীল ঘটনাসমূহের সূচনা কুদৃষ্টি থেকে হয়। যেমন আগুন ও অগ্নিকাণ্ডের সূচনা একটি অঙ্গার থেকে হয়ে থাকে। এজন্য লজ্জাস্থানের হেফাজতের জন্য দৃষ্টির হেফাজত আবশ্যক। যে কুদৃষ্টি দিয়ে বেড়ায়, পরিশেষে সে কুকর্মে জড়িয়ে যায়। যে তার দৃষ্টি উন্মুক্ত ছেড়ে দেয়, তার লজ্জাস্থান অনিয়ন্ত্রিত হয়ে যায়, অতঃপর তাকে অশ্লীলতায় লিপ্ত হতে বাধ্য করে। সুতরাং বোঝা গেল, চোখ সূচনা করে আর লজ্জাস্থান সমাপ্তিতে পৌঁছায়। কুদৃষ্টির ফলে শরীরের দুর্গন্ধ। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটি পরীক্ষিত যে কুদৃষ্টির ফলে কাপড়ের দুর্গন্ধের সৃষ্টি হয়। কুদৃষ্টি কতটা ভয়াবহ ব্যাধি যে এর উপসর্গ তৎক্ষণাৎ প্রকাশ পেয়ে যায়। শরীর ও কাপড় থেকে আশ্চর্যজনক দুর্গন্ধ আসতে থাকে। অপরপক্ষে যারা নিজেদের দৃষ্টিকে পবিত্র রাখে এবং পবিত্রতার জীবন অতিবাহিত করে, তাদের শরীর থেকে সুগন্ধ নির্গত হয়। হাদিস শরীফে এর প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন সুগন্ধ ছড়াতো যে সাহাবায়ে কেরাম তা দ্বারা বুঝে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে অতিক্রম করেছেন। এক বর্ণনায় এসেছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু ছোট শিশুদের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম সংগ্রহ করিয়ে একটি শিশিতে সংরক্ষণ করতেন। পরে এই ঘাম আতরের সাথে মিশালে আতরের সুঘ্রাণ আরও বেড়ে যেত। এই বিষয়টি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাঝেও পরিলক্ষিত হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মেশকের চেয়ে অধিক সুগন্ধিময়। এ থেকে বোঝা যায়, পবিত্র ও শালীন জীবনযাপনকারী ব্যক্তির শরীরে সুগন্ধ সৃষ্টি হয়, যেমন কুদৃষ্টি ও অশ্লীলতায় লিপ্ত ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। ইউরোপ আমেরিকায় গমনকারীরা এই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ইংরেজরা দেখতে তো পরশা ফিটফাট এবং তাদের পোশাক আশাকও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বিমানের পাশের সিটে বসে তাদের শরীর থেকে আশ্চর্য ধরনের এক দুর্গন্ধ আসতে থাকে। আল্লাহ তাআলা কুরআনের মাজিদে বলেন, يا أيها الذين آمنوا إنما المشركون نجس। নিশ্চয়ই মুশরিকরা নাপাক। সমগ্র পৃথিবী জানে নাপাকি দুর্গন্ধযুক্ত হয়। এ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। কুদৃষ্টির নগদ শাস্তি। কুদৃষ্টির একটি পন্থা হচ্ছে কারো ঘরের ছিদ্র, জানালা বা দরজা দিয়ে দেখা। হাদিস শরীফে এই ক্ষেত্রে কঠিন ধমকি এসেছে। এমনকি বাড়ির মালিককে দর্শনকারীর চোখ ছিদ্র করে দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ অনুমতি ছাড়া তোমার ঘরে উকি দেয়, তাহলে তার দিকে কঙ্কর ছুঁড়ে মারো, যাতে তার চোখ থেতলে যায়। এতে তোমার কোনো গুনাহ হবে না। কুদৃষ্টির প্রভাবে কুরআন ভুলে গেছে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ স্বীয় গ্রন্থ তালবিসে ইবলিসে লিখেছেন, আবু আবদুল্লাহ ইবনু আজলা বর্ণনা করেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক সুদর্শন খ্রিস্টান বালককে দেখছিলাম। একসময় আবু আবদুল্লাহ বলখি আমার সামনে দিয়ে যাচ্ছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এখানে দাঁড়িয়ে কেন? আমি বললাম, চাচা যান, এ সুন্দর চেহারাটা দেখছিলাম, কিভাবে তাকে দোজখের আগুনে শাস্তি দেওয়া হবে।
তিনি তার 2 হাত দিয়ে আমার 2 কাঁধের মাঝে আঘাত করে বললেন, এই ক্রোদৃষ্টি সোজা সাজা তোমাকে ভোগ করতে হবে। যদিও কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু 40 বছর পর আমি এর কুফল প্রত্যক্ষ করেছি। আমার কুরআন মাজিদ স্মরণ থাকেনি। আবুল আদিয়ান বলেন, আমি আমার উস্তাদ আবু বকর দাক্কাকের সাথে কোথাও যাচ্ছিলাম। এক অল্প বয়স্ক বালকের চেহারায় আমার লালসার দৃষ্টি পড়ে যায়। শেখ সাথে সাথে বুঝে ফেললেন এবং বললেন, এর কুফল তুমি পাবে। কিছুদিন পর আমি কুরআন মাজিদ ভুলে গেলাম। কুদৃষ্টি এবং ছবি। কুদৃষ্টির আরেকটি মাধ্যম হচ্ছে এমন সব উলঙ্গ ছবিগুলো দেখা যেগুলো সংবাদপত্র ও বিভিন্ন বইয়ের শোভাবর্ধক হিসেবে সংযোজন করা হয় অথবা জন্য ম্যাগাজিনগুলোর পাতায় পাতায় চাপা হয়। ফিল্ম ও নাটকের অভিনেত্রী মডেলদের ছবি দেখা, সংবাদ শোনার বাহানায় টিভিতে অশ্লীল দৃশ্য দেখা, পথ চলার সময় রাস্তার পাশে টানানো পোস্টার বিলবোর্ডের ছবি দেখা, ছবি ছবি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি রাখা, নির্জনে ঘন্টার পর ঘন্টা কামাতো দৃষ্টিতে সেগুলো দেখতে থাকা, অথবা ইন্টারনেটে পতিতাদের উলঙ্গ ছবি দেখা বা অশ্লীল দৃশ্য সংবলিত মুভি দেখা, এসবই হারাম। কেউ কেউ বিয়ে শাদিতে তোলা যৌথ ছবি যত্ন করে রেখে দেয়, নিজে দেখে অন্যদেরও দেখায়, অথচ ছবি দেখা বাস্তবে দেখার চেয়ে বেশি ক্ষতিকর। পথ চলার সময় পরনারীর সৌন্দর্য অবয়ব এতটা সূক্ষ্মভাবে দেখার সুযোগ হয় না যতটা সূক্ষ্মতার সাথে ছবিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়। এজন্য ছবির ব্যাপারে অধিক সতর্ক থাকা চাই। বিকৃত রুচির কোনো এক কবি ছবির প্রশংসা করে বলেছে, তোমার ছবিতে একটি বিষয় তোমার চেয়েও আলাদা। যত খুশি চুমু খাই, বাধা বছর নেই কোনো ভাবনা। কুদৃষ্টি ও সৌন্দর্য পূজার ধোঁকা। কিছু মূর্খ লোক বলে বেড়ায়, আমার সুন্দর অবয়ব ও আকৃতি দেখে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার চেষ্টা করে। এটা নিছক ধোঁকা ও শয়তানি কুমন্ত্রণা। আল্লাহ তাআলা কত হাজার হালাল জিনিস সৃষ্টি করেছেন যা তার বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্য বহন করে। রং বেরঙের ফুলের বাহার দেখো, তার নাজুকতা নিয়ে ভাবো। ঘ্রাণ সুখে দেখো কিভাবে তা মন ও মস্তিষ্ককে আচ্ছন্ন করে। ফুলের বৈচিত্র্য ও তার মিষ্টতা নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন, انظروا إلى ثمره إذا أثمر وينعه যখন সে বৃক্ষ ফল দেয় তখন তার ফলের প্রতি ও তার পাকার অবস্থার প্রতি গভীরভাবে লক্ষ্য করো। সূরা আল আনাম আয়াত 99। সমুদ্র, ঝর্ণা, হ্রদগুলি দেখো। জমিনের প্রশস্ততা, আকাশের বিশালতা মানুষকে তাদের নিয়ে ভাবার আহ্বান জানায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। তবে কি তারা লক্ষ্য করেন না উটের প্রতি কিভাবে তা সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের প্রতি কিভাবে তাকে উঁচু করা হয়েছে, এবং পাহাড়সমূহের প্রতি কিভাবে তাকে প্রথিত করা হয়েছে, এবং ভূমির প্রতি কিভাবে তা বিছানো হয়েছে? ভাবতে চাও তো চন্দ্র, সূর্য, তারকারাজির রূপ ও সৌন্দর্য দেখো। বাতাসে উড়ন্ত সুন্দর পাখির দল, পানিতে সাঁতার কাটা নানা প্রজাতির মাছ, এগুলো কি চিন্তা করার জন্য যথেষ্ট নয়? এত কিছু রেখে শুধু মানুষের চেহারায় দেখতে হবে? এসবে গোজামিল, গুনাহ করার ধান্দা। আর গুনাহের পক্ষে গোজামিল দেয়া গুনাহের চেয়েও মারাত্মক। হজরত আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহের সামনে নফসের হাতে জিমি এক লোক অপারগতা প্রকাশ করে বলল, হজরত, আমরা চেহারার সৌন্দর্যে এজন্য দৃষ্টি দেই যে তাতে আল্লাহ তাআলার কুদরত ও সৃষ্টি নৈপুণ্য প্রকাশ পায়। হজরত থানবী রাহিমাহুল্লাহ বড় শিক্ষণীয় উত্তর দিলেন। তিনি বললেন, জনাব, তাহলে আপনি আপনার মায়ের লজ্জাস্থানকে দেখুন, কিভাবে এত ছোট রাস্তা দিয়ে আপনার মতো এত বড় মানুষকে জন্ম দিল। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কুদৃষ্টির কুফল এবং পরিণতি সম্পর্কে আলোচনা করব।